কেউ যদি জুমার দিন ঠিক দুপুর 2টার পর আল্লাহ তাআলার এই নামটি 100 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি বাড়িয়ে দিবেন, এমনকি তার হৃদয়ের মধ্যে নূর দান করবেন। জুমার দিন হলো সকল দিনের সর্দার। আল্লাহ তাআলার কাছে জুমার দিন হলো মহান দিন। মুসলমানদের যেই 2 ঈদ রয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই 2 ঈদের চেয়েও আল্লাহ তাআলার কাছে জুমার দিন হলো মহান দিন। এই জন্য জুমার দিনে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন এবং এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এজন্য জুমার দিনে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাতে সকল আদম সন্তানের আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এজন্য জুমার দিন আপনি যত পারেন আমল করবেন। বিশেষ করে জুমার দিন ঠিক দুপুর 2টার পর কেউ যদি আল্লাহ তাআলার এই নামটি 100 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে দিবেন, এমনকি তার হৃদয়ের মধ্যে নূর দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে এবং এই নাম অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দিকে জান্নাত দান করবেন। আপনি যদি এই নামগুলো মুখস্থ করতে নাও পারেন, এই নামের আমলগুলো করার চেষ্টা করবেন। এই নামের আমলগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অসুস্থতা দূর করে দিবেন, আপনার রিজিক, আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন। এখন কেউ যদি জুমার দিন ঠিক দুপুর 2টার পর আল্লাহ তাআলার এই নামটি 100 বার পাঠ করে, সেই নামটি হলো ইয়া বাসীরু ইয়া বাসীরু। আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে দিবেন, এমনকি তাদের হৃদয়ের মধ্যে নূর দান করবেন।